এখানে প্রথম যে শব্দগুলো ব্যবহার করেছে ওগুলো হয়তো শোনা যায়নি, উনি কথা বলছিলেন বলে। সেখানে বলা হয়েছে এসআর এ আপনার নাম না থাকলে, এইটা ইম্পর্টেন্ট। দেখো 2002 সালের এসআইআর এ যারা যারা অনেক অবৈধ ব্যক্তির নাম যারা ছিল না, অবৈধ নাম নাগরিক, ছিল না। যারা বাংলাদেশি না না বৈধ, বাংলাদেশি আমি অনুপ্রবেশকারী, তাদের তো এসআইআর এর পর নাম থাকবে নাই। আমি বলছি এটা, যাদের সেই জন্যই তো 2002 সালে এসআইআর। 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু নাম উঠেছে। কিন্তু এই 2025-এ যাদের নাম থাকবে না তারাই অনুপ্রবেশকারী, এই চিহ্নিতকরণের ফলে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রথম প্রশ্ন নিরপেক্ষতা। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠেনি, এবার কিন্তু সেই প্রশ্ন উঠেছে। ঘুরপথে এনআরসির চেষ্টা, এতদিন পর্যন্ত কোনো রিভিশনের ফলে কিন্তু সেই প্রশ্ন ওঠেনি, এবার সেটা উঠেছে। সময়সীমা, যে নির্দিষ্ট সময়সীমা এই কাজ করা, আজকের উদাহরণ দিই, ম্যাক্সিমাম বিএলওর কাছে না না, ফর্ম পৌঁছয়নি। 2002-এ যে এসআইআর হয়েছিল, 2002-এর এসআইআর এ যারা দেখা গেছিল যে বৈধ নাগরিক নন, তাদেরকে পাঠানো হয়নি? যারা 2002-এর এসআইআর ভোটে নাম, ভোটার লিস্টে নাম ওঠেনি, তারা বৈধ নাগরিক হলে পরে নাম উঠেছে। সম্রাট সম্রাট এসআইআর এখানেও তো 9 ডিসেম্বর যখন খসড়া তালিকাটা প্রকাশ হবে, তারপর 31শে জানুয়ারি অবধি টাইম থাকছে সেটাকে নিয়ে হ্যাঁ, আবেদন থাকছে জানানো। থাকছে 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 আমি তারপরেও বলছি, অনেক অঞ্চলে কিছু মানুষ যারা যারা 2025-এর এসআইআর এ তাদের কোনো কারণে নাম উঠলো না, কোনো কারণে, তার মানেই তারা অবৈধ হয়ে যাচ্ছে না, বা তার মানেই তারা অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে না, তার মানেই তারা রোহিঙ্গা হয়ে যাচ্ছে না। আমার প্রশ্নটা এখানেই, নাম ওঠেনি, পরের বার নাম উঠবে, এবার ভোট দেবে না। কিন্তু এই এসআইআর এ যাদের নাম উঠবে না তারাই রোহিঙ্গা, তারাই অনুপ্রবেশকারী, এই বক্তব্যের বিরোধিতা আছে। এটা তো নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নির্বাচন কমিশনকে কেউ দেয়নি। আমি এবারে আমার এসআইআর এর নাম তুলতে পারলাম না যে কোনো কারণে, আমার তো পরে সুযোগ থাকবে। এই না, ভোটার কিন্তু লিস্টে সম্রাট আমার নাম, অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী যে রয়েছে, যে সংখ্যাতেই থাক না কেন, হ্যাঁ ডেফিনেটলি বিজেপি যে রোহিঙ্গিয়াদের নাম্বার বলছে, গোটা পৃথিবীতে তত রোহিঙ্গিয়া নেই, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যে রয়েছে, এটা তো ফ্যাক্ট, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। তো তাদের যদি ঝাড়াই বাছাই করে তাদের যদি ডিপোর্ট করা হয়, তাহলে প্রবলেম কি? তাহলে তোমরা কেন এটাকে এতটা আক্রমণাত্মক ভাবে নিচ্ছ? মফিয়ার প্রথম কথা হচ্ছে, গণতন্ত্রকে রক্ষা যারা করবে, যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের পক্ষপাত পুষ্ট আচরণ আমাদেরকে সন্দিগ্ধ করছে। আমি নির্বাচন কমিশনের একটা বক্তব্য তুলে ধরি। 2019 সালের 10ই জুলাই সংসদে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন বলেছে ভোটার লিস্টে একজনও বিদেশি নাগরিকের নাম নেই। সেই হলফনামাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে 2019-এর পর থেকে আসা উচিত ছিল। নির্বাচন কমিশন 2002-এ যাদের ভোটার লিস্ট, এসআইআর এর সময় ভোটার লিস্টে নাম আছে, তাদেরকে মান্যতা দিচ্ছে। কিন্তু আমার এখানে প্রশ্ন, এই যে 2002-তে মৌপিয়া যাদের নাম আছে কিসের ভিত্তিতে উঠেছিল? এপিক কার্ডের ভিত্তিতে উঠেছিল। কিসের ভিত্তিতে উঠেছিল? রেশন কার্ডের ভিত্তিতে উঠেছিল। 2002-তে যাদের নাম এপিক কার্ডের ভিত্তিতে উঠেছিল। ভুয়ো রেশন কার্ড উদ্ধার, ভুয়ো ভোটার কার্ড উদ্ধার কি আমরা হতে দেখিনি? না, সেটা 2002-তে যাদের উঠে গেছিল তাদের তো তখন ভুয়ো বলে চিহ্নিত করা হয়নি। তাহলে আজকে তাদের কেন আবার পরীক্ষার সামনে ফেলা না, হচ্ছে? 2002-এ আজকে যাদের যখন, উঠে গেছিল তাদের নিয়ে তো এখানে প্রশ্ন, তাদের তো সংশয়ের জায়গা নেই। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো এপিক কার্ড বা রেশন কার্ডকে বৈধতা দেওয়া হবে।